নিঃশ্বাসের তো বিশ্বাস নেই। আজ আছি, যদি একটু পরে আমি চলে যাই। তাই কখনো আর যেখান থেকে চলে যান যাবেন, হরিবাসর থেকে কখনো যেতে নেই। কারণ জেনে রাখবেন, পৃথিবীতে যা কিছু নিয়ে জীবনযাপন করছি তারা কিন্তু কিছুই আমার নয়। আর এই যে বসে বসে শুনছেন, যার কথা এই জগতে বেঁচে আছেন শুধু তার কৃপায়। তাই সেই আমার আপনজন, তাকে ছাড়া আমরা এক মুহূর্ত চলতে পারবো না। তাই তাকে উপেক্ষা করে, তাকে বাদ দিয়ে ঘরে গিয়ে ঘুমানোর কোনো দরকারই আমাদের হবে না। সময় হলে অবশ্যই যাব। এত সময় যখন বসে আছেন, নাম শ্রবণ করছেন, নাম ছেড়ে ঘরে গিয়ে শোয়ার কোনো প্রয়োজন নেই। মাথায় রাখবেন, জীবনে সবাই আপনাকে ছেড়ে চলে গেলেও যার কথা এখানে বসে বসে শুনছেন, সে ছায়ার মতো আপনার পাশে দাঁড়িয়ে আছে। শুধু বিশ্বাস আর তার প্রতি ভরসাটা রাখতে হবে, না হলে হবে না। আজ রঘুনাথ দাসের বিবাহ দিল রঘুনাথ দাস। কাল রাত্রি যেদিন হলো মা, বিবাহের পরের দিনটাকে কি বলে? কাল রাত। শ্বশুর মশাই বৌমাকে ডাকলেন, মা তোমাকে আমার পুত্রবধূ করে এনেছি, শুধু একটা কথা জেনে রাখো, আমার ছেলে শিশুকাল থেকে এমন একজনের কথা শুনেছে, যা শুনতে শুনতে ছেলে আজ আমার পথের পাগল হয়ে গেছে। আমি চাই তুমি তোমার ভালোবাসা দিয়ে আমার ছেলেটাকে ঘরে বেঁধে রেখো, সে যেন আমাকে ছেড়ে কোথাও চলে না যায়। নতুন বউ সরজু করজোড়ে বললেন, বাবা আমি চেষ্টা করব। পরের দিন এলো ফুলশয্যারা। ফুলশয্যা ঘরে বসে রঘুনাথ দাস চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে। হে দয়াময়, হে করুণাময়, এ তুমি কোন কঠিন পরীক্ষায় ফেলেছ আমায়? শিশুকাল থেকে শুধু তোমার কথা শুনেছি, আজ আমার মনে বাসনা আমি তোমাকে সাক্ষাৎ দর্শন করব। আর আজ তুমি আমাকে এমন পরীক্ষায় ফেলেছ, বিবাহ বন্ধনে আবদ্ধ করেছ। এই বন্ধন ছেড়ে আমি তোমার কাছে কেমন করে যাব দয়াময়? এ তোমার কেমন পরীক্ষা? আমাকে পথ বলে দাও। স্বামীর চোখে জল দেখে নতুন বউ সরজ জিজ্ঞাসা করছে, স্বামী তুমি কাঁদছো কেন? আজ আমাদের তো সুখের দিন, এই আনন্দের দিনে তোমার চোখে জল কেন? তোমাকে কি এই বিবাহে তোমার কোনো ইচ্ছা ছিল না? তোমাকে কি জোর করে বিবাহ দিয়েছে, নাকি আমাকে পছন্দ নয়? রঘুনাথ দাস বলছে, সরজ তোমার প্রশ্নের উত্তর আমি দেব, তার আগে আমাকে দুটো প্রশ্নের উত্তর দাও। বলো স্বামী। সরজু, বিবাহের পর এই ঘরে তুমি এসেছো, এই ঘরের কি হও তুমি? কেন? আমি কুলবধূ, আমার কি হও? আমি তোমার সহধর্মিণী। সরজু, যে সহধর্মিণী হয় তার কি করণীয় হয় আমি জানি না স্বামী, তবে এইটুকু জানি, সহধর্মিণীর কাজ, স্বামী যদি ধর্মের পথে যায় তাকে সহায়তা করাই হলো সহধর্মিণীর একমাত্র কাজ। স্বামীর পাশে দাঁড়িয়ে স্বামীকে সহযোগিতা করাই হলো তার সহধর্মিণীর কাজ। আমি আর কিছু জানি না স্বামী। সরজ,
সঠিক উত্তর দিয়েছো তুমি। জানো সরজু, আজ তোমার কাছে বলতে আমার কোনো দ্বিধা নেই। শিশুকাল থেকে আমি এমন একটা মানুষের কথা শুনেছি, যার রূপের কথা, গুণের কথা, যার মহিমা শুনতে শুনতে আজ আমি এত বড় হয়েছে সরজু। আমি শুধু শুনেই গেলাম, যার কথা শুনলাম তাকে একবার চোখে দেখতে পেলাম না। তাই বড় বড় বাসনা, আমি তাকে একবার চোখে দেখতে চাই, তাকে দেখবো এই আশা নিয়ে পথে পথে কৃষ্ণ কৃষ্ণ বলে ঘুরি। আর আমার পিতা নিজের স্বার্থে, নিজেদের প্রয়োজনে আমাকে ঘরে বেঁধে রাখবে বলে জোর করে আমার সঙ্গে তোমার বিবাহ দিয়েছে সরজু। বলো সরজু, আমার অপরাধ কোথায়? আজ যখন তুমি আমার সহধর্মিণী হয়েছ, তবে আজ তোমাকে কথা দিতে হবে, আমি যা চাইবো তুমি আমায় দেবে। স্বামী, কি চাই তোমার? বলো, আমি তোমায় অবশ্যই দেব। পারবে সরজু? আজ রাত্রে জনমের মতো আমাকে ঘর থেকে পথের নামিয়ে দিতে? সরজু কাঁদছে মা। একদিকে শ্বশুরের বাক্য যে তুমি তোমার ভালোবাসা দিয়ে ছেলেটাকে ঘরে বেঁধে রেখো, একদিকে স্বামীর বাক্য চিরতরে বিদায় দাও সরজু। আমি কোনটি করব? কি করা উচিত আমার? কি করা উচিত? আমি করবটা কি? আমি যে কিছুই বুঝে পারছি না। একদিকে রঘুনাথ দাস কাঁদছে, একদিকে সরজু কাঁদছে। কিছুক্ষণ পর সরজু স্বামীকে বললেন, স্বামী হাত দাও, ধরো আমার হাত, চলো তোমাকে ঘর থেকে বাহির করে দিই। নিজে হাতে চিরতরে সেই ফুলশয্যা রাত্রে রঘুনাথ দাসকে ঘর থেকে পথে নামিয়ে দিয়েছিলেন তারই সহধর্মিণী সরজু। তাই তো সে সর্বস্ব পরিত্যাগ করে সকল বাধা ছেড়ে মহাপ্রভুর কাছে এসে পৌঁছালেন। আর মহাপ্রভু বললেন, শোনো রঘুনাথ দাস, যে ভক্তি ভালোবাসা নিয়ে আমার কাছে এসেছো, আমার বিশ্বাস যদি অতি শীঘ্রই তুমি বৃন্দাবনে যেতে পারো, আমি বলছি তোমায়, তুমি খুব তাড়াতাড়ি গোবিন্দ দর্শন পাবে। যাও, আমি আশীর্বাদ করছি তোমায়। ত্রিনাদপি শুনেছেন তরুরিব সহিষ্ণু নমানিন মানদিন কীর্তনীয় সদা হরি। এই শ্লোকটা গলার মালা করো। তাহলে কি হবে? এই শ্লোকটা গলার মালা করলে অতি তাড়াতাড়ি তুমি তার দর্শন পাবে। দীনতা রাখবে, সহিষ্ণুতা রাখবে, ভগবত চিন্তা করবে। অমানিন মানদেন, যারা কাউকে যদি কেউ ঘৃণা করে, জগতে সবাই যদি ঘৃণা করে, তুমি কিন্তু ঘৃণা করবে না। সবাই যাকে ঘৃণা করবে তুমি তাকে মান দেবে। এটাই বৈষ্ণবের লক্ষণ। যাও। তাই সেই রঘুনাথ দাস চলে গিয়েছিলেন বৃন্দাবনে। তাই মাগো, শুধুমাত্র দর্শন নয়, শ্রবণ করেও ভক্তরা ঘর ছেড়ে চলে যায়। আজ আমার রাধারানী বললেন, সেই ভুবন ভোলানো রূপ যে দেখবে সেই তো ভুলবে। কি আর বলবো তোদের কাছে? আই সখী, আরো বলি তোদের কাছে। বর্ণনা করছে মা, আরেকটি পদ আমরা গাইব। কি বলছে? বলছে, চিকন কালা গলায় মালা বাজন নূপুর সাথীরে আমার বাজন নূপুর পায়। ওই না চিকন কালা
চাহনি বাঁকা নয়নে, বাঁকা চাহনি বাঁকা নয়নে, বাঁকা চাহনি বাঁকা নয়নে, কুলবতী বাঁধে নয়ন বানে। আস্তে, বাঁকা চাহনি বাঁকা নয়নে। ওমা আমার দিকে তাকান, সোজা করে তাকাবেন কিন্তু বাঁকা করে তাকাবেন না। আচ্ছা, সোজা করে তাকালে কেউ খারাপ মনে করে? বলে যে না লোকটা খারাপ কি মানুষটা খারাপ, বলে না। কিন্তু কেউ যদি বাঁকা করে তাকায়, মানে আর চোখে, কি বলবে না বদের নাজির, বলবে কি বিশ্ববদ খুব খারাপ ছেলে, বলবে তো। আর চোখে তাকিয়ে আছে দুষ্টু ছেলে, তাহলে আমার গোবিন্দ কেমন দেখুন। একে তো তার নয়ন বাঁকা, তাতে আবার তার চাহনি বাঁকা। এখন বাঁকা নয়নে কেউ যদি কারোর দিকে তাকায়, তার মন তো এমনি হরণ হয়ে যাবে। কি মা, হ্যাঁ? কোনো নারী কোনো পুরুষের দিকে বাঁকা করে তাকালে মন গলে যাবে, আবার যদি কোনো পুরুষ নারীর দিকে তাকায় তারও মন গলে যাবে। সোজাসুজি তাকালে কেউ কিছু ভাববে না কিন্তু। তাই আমার রাধারানী বলছে, কুলবতী বাঁধে নয়ন বানে, ওই বাঁকা চাহনি বাঁকা নয়নে, কুলবতী বাঁধে নয়ন বানে, বাঁকা চাহনি বাঁকা নয়নে, তেরছ নয়নে চা। সখিরে তেরাছ নয়নে চা। আকাশের যে চাঁদ, আকাশের চাঁদের সঙ্গে আমাদের গৌর চাঁদের তুলনা করছে। কিন্তু একবার বলুন তো দেখি, হরে কৃষ্ণ বাবা, ওমা আমার দিকে তাকাবেন, এদিক ওদিক তাকালে হবে না। বলছি আকাশের যে চাঁদ আর ইহজগতের যে চাঁদ, দুটো চাঁদের কি এক করা যায় বাবা? যায় না। আকাশের চাঁদ যার কিরণে আমাদের পৃথিবীর অন্ধকার দূর হয়ে যায়, এটা যেমন সত্য কথা। আকাশে চাঁদ উঠলে নদীতে জোয়ার আসে। আর তৃতীয় কি হয়, দেখবেন চাঁদ উঠলে, আকাশে চাঁদের উদয় হলে শালুক ফুল ফোটে। এদিকে আছে শালুক ফুল, দেখেছেন আপনারা? যেটাকে বলা হয় শ্যাপলা ফুল বা শালুক ফুল, বা তার আবার আর এক নাম আছে কুমুদ ফুল, তাই না? তা বাবা, ইহজগতের চাঁদের কিরণে কুমুদ ফুল ফোটে, মানে শালুক ফুল ফোটে, অন্ধকার দূর করে দেয়। আর কি হয়, নদীতে জোয়ার নিয়ে আসে। কিন্তু নদিয়ার চাঁদ, নদিয়ার চাঁদ গৌরহরি, যিনি কলির ভাগ্যাকাশে উদয় হয়েছে, যার উদয়ের কারণে আমাদের ইহজগতে, সাধারণ আমাদের ইহজগতে যত জীব আছে, প্রত্যেকটি জীবের হৃদয়ে কৃষ্ণ প্রেমের, হরি নামের জোয়ার এনেছে। এই হরি নামের জোয়ার, কৃষ্ণ প্রেমের জোয়ার, সে তো আর ইহজগতে চাঁদ দিতে পারবে না। শুধু তাই নয়, ইহজগতের চাঁদ যে শালুক ফুল ফোটায়, সেই ফুল কিন্তু ভগবানের সেবায় লাগে না। লাগে? শালুক ফুল ভগবানের সেবায় দেয় কেউ? কিন্তু নদিয়ার চাঁদ আমার গৌর সুন্দর আসার পর কলিহত জীব, যে কলিযুগে পাপে পরিপূর্ণ, যে কলিযুগে পাপের ভাগ বেশি, সেই কলিযুগে পাপমূলক যত জীব আছে, সব থেকে বড় প্রমাণ জগাই মাধায়, যাদেরকে ফুটিয়ে তুলেছে, আবার ভগবানের চরণে অর্পণ করেছে। অর্থাৎ শালুক ফুল ফুটিয়েছে, সেই ফুল আবার ভগবানের সেবায় লেগেছে। মেরেছিস কলসির কানা, তাই বলে কি নাম দেব না? একবার অন্তত হরি বলব। মেরেছিস তাতে কোনো দুঃখ নাই, একবার হরি বলব। যেভাবেই বলবি তাতেই উপকার। হেলাই বা শ্রদ্ধায় যেবা নাম লয়, ক্রমে ক্রমে কৃষ্ণ ভক্তির হয় উপচয়। তুমি অবহেলাতেও কৃষ্ণ নাম করলে তাতেও উপকার। তুমি যদি শ্রদ্ধাই না করো, অশ্রদ্ধাতেও করো, কাউকে ব্যঙ্গ করতেও যদি ভগবানের নাম করো। আছে তোমার অনেকের নাম আছে ভগবানের নামে, কিছু কিছু মানুষ দেখবেন তাদেরকে দেখলে ঠাট্টা করে, ব্যঙ্গ করে। ভগবান বললেন ব্যঙ্গ করতেও যদি কৃষ্ণ নাম বা ভগবানের নাম উচ্চারণ করে, তাতেও তার মঙ্গল। এটা আমার কথা নয়, শাস্ত্রে বলছেন
হেলায় বা শ্রদ্ধায় যেবা নাম লয়, ক্রমে ক্রমে কৃষ্ণ ভক্তির হয় উপচয়। কৃষ্ণ গালি দিতে যদি করে কেউ কৃষ্ণ নাম উচ্চারণ, সেই নাম হয় তার মুক্তির কারণ। তাই গৌর হরি বল। কাউকে ব্যঙ্গ করলে উপকার, কাউকে তিরস্কার করলে উপকার। কিছু কিছু জায়গার নাম আছে ভগবানের নামে, আছে না? কোনো ব্যক্তি যে ভগবানকে ভালোই বাসে না, সে যদি কোনোদিন সেখানে যায়, কোনো ব্যক্তি জিজ্ঞাসা যদি করে ভাই যাচ্ছিস কোথায়, তাকে তো বলতে হবে। যেমন কৃষ্ণনগর, জীবনে ভগবানের নাম যে না করে, সে কোনোদিন সেখানে যেতে গেলে তাকে বলতে হবে যাচ্ছি কৃষ্ণনগর। অর্থাৎ তুমি অবহেলাতেও যদি নাম করো তাতেও তোমার মঙ্গল, যেভাবেই বলবে তাতেই মঙ্গল। তাই আজ বৈষ্ণব মহাজন বললেন যে মেরেছিস মার, একবার হরি বল বল, যেভাবেই বলবি তাতেই তো উদ্ধার হয়ে যাবে। একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, জীবের সাধ্য নাই জীব তত পাপ করে। অর্থাৎ তুমি একবার বলো, একবার হরি নাম করো, একবার কৃষ্ণ নাম করো। কি সবাই মিলে একবার হরি নাম করা যায়? বুঝতে পারছি ঘুম আসছে, স্বাভাবিক, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া তো। দেখি একবার হাত তুলুন তো সবাই মিলে, জোরে জোরে হরিনাম গাইবেন, তাহলে ঘুমও চলে যাবে। ঘুম হচ্ছে কলির এক সন্তান, ঘুমকে আহ্বান করা যাবে না। বাবা ঘুমানোর সময় তো আমরা অনেক পাবো যেদিন চলে যাব, কিন্তু জেগে থাকার সময় আমাদের বড় কম। কে জানে কতটুকু সময় জেগে থাকতে পারবো। তাই ঘুমানোকে ডেকে লাভ নেই, হ্যাঁ, ওর জন্য কষ্ট পেয়ে লাভ নেই। দুহাত তুলে সবাই মিলে একবার হরিনাম মহামন্ত্র জপ করবো আমরা। তুলুন সবাই হাত, প্রত্যেকে তুলুন, দুহাত তুলে হাতে তালি দিয়ে সবাই মিলে গাইবে। এই যে ইউটিউবার ভাইদের বলছি, শুধু বসে বসে কাজ করলে হবে না। হ্যাঁ, এটা করছো ঠিক আছে, অন্তত একবার হাত তোলো দেখি সবাই, তোলো হাত। হ্যাঁ, তোমরা আগে তুলবে, হ্যাঁ তুলেছো। পিছনে যারা লুকিয়ে আছে একবার হাত তুলতে হবে, না তুললে ক্যামেরা সব বন্ধ করে দেবো। হরে কৃষ্ণ একবার হরিনাম করে দেখো, নামে কত আনন্দ। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে। বলুন কি দেখতে কি দেখেছে? আজ সুন্দরভাবে বৃক্ষের ন্যায় তুলনা করলেন তার পরাণ বধূর সাথে। হরিবল হরিবল। কিন্তু মা, যারা চোখে দেখে এমন বিভোর হয়েছে, পাগল হয়েছে, উন্মাদ হয়েছে, ঘর ছেড়ে পথের পাগল হয়েছে, পাগলিনী হয়েছেন আমার শ্রীমতী রাধারানী। শুধু রাধারানী কেন, কত যোগীমণি ঋষি, কিন্তু তাকে চোখে না দেখে পাগল হয়েছে এমন কোনো ভক্ত জগতে আছে? আপনারা যে এখানে বসে আছেন এত রাত্রে, সবাই কি আর আছে? সবাই তো নেই, অনেক ভক্ত চলে গেছে। যারা দিনের আলো থাকতে থাকতে চলে গেছে, অনেকে সন্ধ্যার পর পর চলে গেছে, কিন্তু আপনারা এখনো পর্যন্ত বসে আছেন। কেন বসে আছেন? ভালোবাসার মতো ভালো না বাসলে কেউ এইভাবে বসে থাকতে পারে? কখনো কেউ পারবে না। আপনারা তো আর আমাকে দেখার জন্য বসে নেই, যার কথা শোনার জন্য বসে আছেন, তাকে এমনভাবে দর্শন করেছেন, এমনভাবে হৃদয় দিয়ে ভালোবেসেছেন, ভালোবেসে ঘন্টার পর ঘন্টা বসে আছেন। কখন সময় চলে যাচ্ছে সেদিকে কোনো লক্ষ্য নেই আপনাদের। তাহলে আপনারা তো তাকে চোখে দেখেননি, শুধু শোনার জন্য পাগল হয়েছেন। এমনই একটা ভক্ত যে শ্রবণ করে ঘর ছেড়ে চিরতরে চলে গিয়েছিলেন গোবিন্দ দর্শনে। অনেক ভক্তই আছে, আপনাদের মুর্শিদাবাদেই আছে পরম ভক্ত, পরম বৈষ্ণব, যিনি ছিলেন মস্ত বড় জমিদার কৃষ্ণচন্দ্র সিংহ, যার নাম ছিল লালা বাবু, যে সর্বস্ব পরিত্যাগ করে চলে গিয়েছিলেন শুধু তার চরণ পাওয়ার আশায়। আর এমন একটা ভক্তের কথা বলবো মা, ষড়গোস্বামীর মধ্যে এক গোস্বামী, যার নাম হলো রঘুনাথ দাস গোস্বামী, যার নিবাস ছিল, আপনারা যদি বর্ধমান থেকে নৈহাটির দিকে যান, ওই ব্যান্ডেল নৈহাটি, ঠিক তার পরপরই একটি স্টেশন আছে
যার নাম আদিসপ্তগ্রাম। এই আদিসপ্তগ্রামের বড় জমিদার ছিলেন গোবর্ধন দাস। তার একমাত্র পুত্র হচ্ছে এই রঘুনাথ দাস, স্বরগোস্বামীর এক গোস্বামী। তা শুধুমাত্র শ্রবণ করে, কানে শুনে ঘর ছেড়ে চিরতরে চলে যান এবং বৃন্দাবনে গোবিন্দ দর্শনও পান। যার নাম আপনারা সবাই গান, স্বরগোস্বামীর নাম যখন স্মরণ করেন, জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই যে স্বরগোস্বামী, স্বরগোসাইয়ের এক গোসাই হলেন এই রঘুনাথ দাস গোস্বামী। তাহলে মা, এই রঘুনাথ দাস গোস্বামী যখনই জন্ম হয়, বাবা মা ছিলেন ধার্মিক, তাই সন্তানকে ভক্তিপথে রাখার জন্য তার স্ত্রীকে বলেছিলেন, যেখানে সাধুসঙ্গ হবে, যেখানে হরিনাম কৃষ্ণ নাম হবে, সেখানে সন্তানকে নিয়ে যাবে, কারণ ঘরে থাকলে কখনো ভক্তি তৈরি হয় না। এটা কিন্তু সত্য কথা। যদি ভক্তি জগতে সন্তানকে আনতে হয়, যত কষ্টই হোক না কেন, হরিবাসরে তাকে নিয়ে আসবেন। তারা আসতে না চাইলে জোর করে নিয়ে আসবেন। আপনার ছেলে বিদ্বান হবে না, বড় হলে ইঞ্জিনিয়ার হবে না, ডাক্তার হবে না, পণ্ডিত হবে না, কি হবে, আদেও হবে কিনা আপনি জানেন না, কিন্তু যদি ভক্তি রাজ্যে আপনার সন্তানকে একটু এগিয়ে দিতে পারেন, আপনার ছেলে আর যা হোক তা হোক কোনোদিন কুসন্তান হবে না, সুসন্তান হবে। তাই নিজের সন্তানকে ভক্তিপথে রাখার জন্য তার স্ত্রীকে বললেন, প্রতিদিন সাধুসঙ্গ করাবে, ভক্তের চরণ ধুলি অঙ্গে মাখাবে, কারণ বৈষ্ণবের চরণ রজ অবনীর সুখ সম্পদ, শুনো ভাই দিয়া কেমন, আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে, আর সবে মরে আর সবে মরে করো। কি বললেন? বৈষ্ণবের চরণ ধুলি মাখাবে, যাও নিয়ে যাও। তা প্রতিদিন ওই ছোট্ট বাচ্চাকে কোলে করে নিয়ে হরিবাসরে নিয়ে যেতেন গোবর্ধন দাসের স্ত্রী। ছোট্ট শিশু, জ্ঞান বুদ্ধি তার হয়নি, অত শত বোঝেও না, কে ভগবান, কোথায় ভগবান, তার ঘর কোথায়, তার পরিচয় কি, সে তো আর অত কিছু বোঝে না, যেহেতু বাচ্চা। সে না বুঝলে কি হবে, মায়ের কোলে বসে প্রতিদিন দেখে যে ভক্তরা একে অপরকে জড়িয়ে ধরে আলিঙ্গন করছে, কাঁদছে, ধোলায় গড়াগড়ি দিচ্ছে, এগুলো দেখে। দেখতে দেখতে যখন একটু একটু করে বোঝার শক্তি ভগবান দিতে শুরু করলো, একটু একটু করে বুঝতে শুরু করলো, কি দেখে যে একজনের মুখে যার কথা শ্রবণ করে সবাই, সেই কথা শ্রবণ করে কে সেই মানুষটি যার কথা শুনে সবাই পাগল হয়ে যায়? কে সেই মানুষটি যার কথা শুনে ধোলায় গড়াগড়ি দিয়ে কাঁদে? কে সেই মানুষটি যার কথা শ্রবণ করে বনে জঙ্গলে যোগী মুনিরা তপস্যা করে? যাকে চোখে দেখা যায় না, শুধু তার কথা শোনার জন্য সবাই পাগল হয়। কে সেই মানুষটা? তাকে কেন চোখে দেখা যায় না? মনের মধ্যে কিন্তু প্রশ্ন শুরু হয়ে গেছে মা, তৈরি হচ্ছে প্রশ্ন, যে যাকে চোখে দেখা যায় না, তার কথা শোনার জন্য সবাই পাগল হয়, তবে সেই মানুষটাকে দেখা যায় না কেন? আমি তাকে দেখতে চাই। শুধুমাত্র শুনবো, ছোটবেলা থেকে মায়ের কোলে বসে শুনেই গেলাম, যার কথা শিশুকাল থেকে শুনলাম তাকে একবার দেখবো না? এই যে মনের মধ্যে বাসনা জেগে গেল, ছেলে আমার পথে পথে পাগলের মতো ঘুরতে শুরু করে দিলেন। মুখে কৃষ্ণ নাম, পথে পথে কৃষ্ণ কৃষ্ণ বলে ঘোরে। এমন সময় গোবর্ধন দাস চিন্তায় পড়ে গেলেন, কি সর্বনাশ, ভক্তি রাজ্যে নিয়ে যেতে গিয়ে ছেলে তো পথের পাগল হয়ে গেল। ছেলেকে যদি ঘরে বেঁধে না রাখি, তাহলে আমার জমিদারিকে রক্ষা করবে। চিন্তায় পড়লেন গোবর্ধন দাস, যে কি করতে গিয়ে কি হয়ে গেল আমার। ভাবলাম ছেলেকে ভক্তি রাজ্যে রাখবো, একটু যাতে ভগবানের প্রতি ভক্তি ভালোবাসা থাকে। এখন দেখছি ছেলে আমার পথের পাগল, তাকে বেঁধে রাখতে গেলে উপায় কি? তিনি বড় চিন্তায় গ্রামের সম্মানীয় ব্যক্তি যারা আছেন, গণ্যমান্য যারা আছেন, তাদেরকে ডেকে নিয়ে এসে তাদের কাছে বিধান চাইলেন, যে আপনারা উপায় বলুন, আমি কোন উপায়ে আমার সন্তানকে ঘরে বেঁধে রাখবো। সবাই পরামর্শ দিলেন, এক কাজ করো, তোমার পুত্রকে এক বিবাহ দিয়ে দাও। হরিবল হরিবল। এবার বলুন মা, এটা কিন্তু মায়ের সংসারে পরীক্ষা, আমাদের জাগতিক জগতে ভুলকের পরীক্ষা এগুলো।
প্রতি পদে পদে ভগবান তোমাকে পরীক্ষার সম্মুখীনে ফেলবে, তথাপিও যেন তোমার মনটা টলে না যায়, সেই দিকে মন রাখতে হবে। কি করেছে? যেই কিনা সবাই মিলে বিধান দিল যে বিবাহ দিয়ে দাও, দেরি না করে সুকন্যার সন্ধান করে একটা ভালো দিন দেখে তার সন্তানের বিবাহ দিয়ে দিল। নিতাই গৌর হরিব। রঘুনাথ দাস গোস্বামীর বিবাহ হলো। পরের দিন স্ত্রীকে নিয়ে ঘরে এলো রঘুনাথ দাস। বিবাহের পরের দিনটাকে কি বলে মা? হরে কৃষ্ণ, আমার দিকে তাকান। কি হয়েছে? তাহলে একে তো জোড়া ভুরু, তাতে আবার বাঁকা নয়ন, তাতে আবার চাহনি বাঁকা, সবই বাঁকা। কি বলবো সখী রে, তোদের কাছে আরো বলি শোন, কুলবতী সতী রমণী তার মন কি আর স্থির থাকে ওই রূপ দেখলে? এমন করে বাঁকা করে আমার পানে চেয়ে আছে। হ্যাঁ, আমি আর পারছি না রে। ঘর যাইতে নারী নো সখী, যাইতে নারী নো সখী, আকুল করিল প্রাণ। সখী রে আমার আকুল করিল প্রাণ, সখী রে আকুল করিল প্রাণ। মন প্রাণ আমার আকুল কইল, প্রাণ আমার আকুল কইল। আমি কেমন করে বাজিব বলো। মন প্রাণ আমার আকুল কইল। রাধ নয়নে চাই সখী রে, রাধ নয়নে চাই। এ তো গেল মা চোখের কথা। এবার কি বাঁকা আরো বর্ণনা দিচ্ছেন। সারা শরীরে একটার পর একটা বাঁকা দেখছে। কি দেখছে? চোড়ানো চোড়ানো ফুলে ভমরা বলে, চোড়ানো ফুলে ওই ভ্রমরা বলে, অবাতের ছনয়নে যায়। সখী রে আমার তেরা নয়নে চাই, সখী রে তেরা নয়নে চাই। মধুকর রঞ্জিত মালতে মণ্ডিত জিত ঘন কুঞ্চিত কেশব। মধুকর কাদের বলে? মধুকর তাদের বলা হয় যারা মধু পান করে। মধুকর রঞ্জিত, রঞ্জিত মানে গাথা। বলছে আমি কি দেখলাম জানিস? ওই গোরা রূপে নয়নে দিয়ে, ওরে সজনী রে, যার কণ্ঠে আছে এক ফুলের মালা, যে মালতী ফুলের মালা খানি দেখলে যেন মনে হয় ওটা মালতী ফুল নয়, মধু দ্বারা, মধুকর দ্বারা রঞ্জিত। ওমা, ফুলের উপরে যখন ভ্রমর বসে, যখন প্রভুর গলায় মালাটা রয়েছে মা, ফুলের উপরে গিয়ে ভ্রমর উড়ে গিয়ে বসছে। আর ভ্রমর যখন গুয়ে বসছে ফুলের উপরে, দেখলে যেন মনে হচ্ছে এটা ফুলের মালা নয়, মালতী ফুল নয়, যেন মধুকর দ্বারা রঞ্জিত, মধুকর রঞ্জিত, মালতী মণ্ডিত। অর্থাৎ গলায় যে মালতী ফুলের মালাটা এমন ভাবে ভ্রমর বসে আছে যেন মনে হচ্ছে ভ্রমর দ্বারা মণ্ডিত, মানে সেটা গাথা। কিন্তু যখন ওই ভ্রমর এক ফুল থেকে উড়ে আর এক ফুলে যাচ্ছে, তখন বুঝলাম যে এটা ভ্রমরের মালা নয়, এটা মালতী ফুলের মালা। ওরে সজনী রে, জিত ঘন কুঞ্চিত কেশ, জিত ঘন কুঞ্চিত কেশ। আমার গৌরহরির মস্তকে যে চাচুর চিকুর কেশ, কুঞ্চিত, কুঞ্চিত মানে কালো, ঘন, ঘন কুঞ্চিত, কিঞ্চিত কেশব। তা এই যে কুচকানো মা, কুঞ্চিত মানে একটু কুচকানো, তা এই কুঞ্চিত যে কেশ এমনভাবে প্রভুর মাথায় আছে, বলছে তার যে ঘনত্ব, যে কালো, সেই কালোটা জিত অর্থাৎ জয় করেছে কাকে? আমাদের ইহজগতের যে অন্ধকার,
সে অন্ধকারকে জয় করেছে আমার গৌর হরির সেই কুঞ্চিত ঘন কালো কেশের সেই কালো রং। জিত ঘন কুঞ্চিত কেশম, কি আর বলবো। ওরে সজনী রে, আরো কি দেখলাম জানিস? দ্বিতীয় নাগরী বলছে, তুই কি দেখেছিস বল? বলছে, তিলক কবি নিন্দিত গোরার শশধর রূপ তিলক কবি নিন্দিত গোরার শশধর রূপক। শশধর মানে কি মা? শশধর কাকে বলে? আকাশের চাঁদ, যার আর এক নাম হচ্ছে শশধর। আহা হা, বলছে তিলক বিনিন্দিত, অর্থাৎ তিলকের মাঝখানে যে বিন্দুটা আছে যেন মনে হচ্ছে যে একটা চাঁদ উঠেছে। হ্যাঁ, শশধর রূপক। আর সেই রূপ দেখে, সেই চাঁদ দর্শন করে যুবতী, আহা যুবতী মনোহর বেশি গো, যুবতী মনোহর বেশ ওই না আহা, যুবতী মনোহরা বেশ, ওই না যুবতী মনোহর বেশ। দেখলাম হরিচন্দনে সাজায়েছে, দেখলাম হরিচন্দনে সাজায়েছে, ওই না হরি বলা বদন খানি, হরিচন্দনে সাজায়েছে, ওই না হরিবালা ওই বদনখানি দেখিলাম হরিচন্দনে সাজাইছে, ওই না হরি বলা হরি বলা বদন খানি। হরি বলা বদন কার মা? গৌর হরি। হরিচন্দন সাজায়েছে, হরি বলার বদন খানি, হরিচন্দনে সাজায়েছে, ওই না যুবতী মনোহরা বেশ, হরি বল। যুবতী মনোহর বেশ। এই রূপ যে দেখবে সেই তো ভুলবে গো বাবা। বলছে যুবতী মনোহর বেশম, অর্থাৎ যুবতীর মনোহর এই রূপ। যে রূপ দেখলে শুধু যুবতী কেন, এই জগতে কত জাতি, কত মুসলমান, কত অন্যান্য বিধর্মীরা গৌর চরণে নিজেরা সঁপে দিয়েছে গৌরের রূপ দর্শন করে। যেমন তার প্রমাণ সম্রাট আকবর, নাসির মামুদ, আব্দুল করিম, চাঁদ কাজী, যারা নিজেকে সঁপে দিয়েছেন গৌর রূপ দর্শন করে। কাজী নজরুল ইসলাম, কাজী নজরুল ইসলাম নিশ্চয়ই আপনারা তার অনেক অনেক গান শুনেছেন বাবা। খেলি ছয়ে বিশ্বলয়ে, তারপরে সখী শেহরি কেমন বল, হ্যাঁ কত কত গান আপনারা শুনেছেন।
দেখুন একটা ছোট্ট 2 লাইনের একটি গান আমি গাচ্ছি, কাজী নজরুল ইসলামের গাওয়া, গৌরহরিকে নিয়েই গাওয়া। তাহলে শাস্ত্রে বললেন ভগবানকে যারা ভালোবাসে তারা যে কুলে জন্ম নেই সেটাই উচ্চকুল পূজ্যকুল। জন্ম হোক যথা তথা, কর্ম করো ভালো, কর্মটা সঠিক করো। তুমি যদি কর্ম সঠিক করতে পারো, জন্ম তোমার যেখানে হোক। তুলসী বৃক্ষ একটা নোংরা জায়গাতেও যদি জন্ম নেয় তার পাতা দিয়ে ভগবানের সেবাই লাগে কি মা? অর্থাৎ তোমার জন্ম যেখানে খুশি হোক, কিন্তু কর্ম যদি তোমার সঠিক হয় তাহলে সেখান থেকেই তুমি ভগবানের সেবার বস্তু হতে পারবে, সেবার যোগ্য হতে পারবে। তাই কাজী নজরুল ইসলামের মা গাওয়া সুন্দর একটি গান কি বলছে, মহাজন পদাবলীতে লিখছেন যে গৌর রূপ শুধুমাত্র সনাতনী হিন্দুদের নয়, যুবতী মনোহর বেশ, এমনই রূপ তার। এই রূপ দেখলে কত জীব, কত মানুষ পাগল হয়েছে, ত্রিভুবন কেন 14 ভুবন ভুলেছে সেই রূপ দেখে। তাই বলছে কাজী নজরুল ইসলামের লেখা কি বলছে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে কে দেখলে যেতে আমার গুরু ভগবানে। তার মানে পথে যাচ্ছে তো কাজী নজরুল ইসলাম, যাচ্ছে পথে, যাকে দেখছে তাকেই ডেকে ডেকে বলছে, কি বলছে বলো না, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, যারে কোলে দেয় না যাওয়া কোলে দেয় সে ডেকে তারে, যারে কোলে দেয় না যাওয়া কোলে দেয় সে ডেকে তারে। আমা বুঝতে পারলেন কথাটা? যারে কোলে দেয় না যাওয়া, এটা তো গান, যার জন্য বুঝে নিতে হবে। যারে কোলে দেয় না যাওয়া অর্থাৎ যাকে কোল দেওয়া যায় না তাকেই মহাপ্রভু কোলে টেনে নেন, নিজের কাছে টেনে নেন, নিজেই তাকে ডেকে ডেকে নিজের কাছে টেনে নেন। এমনই দয়াল আমার গৌরহরি। যারে কোলে দেয় না যাওয়া কোলে দেয় সে ডেকে তারে, যারে কোলে দেয় না যাওয়া কোলে দেয় সে ডেকে তারে। পথে কে দেখলে যেতে আমার গুরু ভগবানে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে। কি বলছে? বলছে আখিরে ঝিনুকে তার অবিরল মুক্তা ঝরে, আখিরে ঝিনুক তার অবিরল মুক্তা ঝরে। কেমন দর্শন মা, দেখাটা কেমন সুন্দর। বলছে আখিরে ঝিনুকে তার, আখির অর্থাৎ চোখ, চোখ দুটোকে ঝিনুকের সঙ্গে তুলনা করলেন। আর ঝিনুকের মধ্যে কি থাকে? মুক্ত থাকে। বলছে ওই যে চোখের ভিতর থেকে যে জলের ফোঁটাগুলো পড়ছে, প্রভু কাঁদছেন তো, বলছে যেন মনে হচ্ছে ঝিনুকের ভিতর থেকে মুক্তা ঝরে ঝরে পড়ছে। আখিরে ঝিনুকে তার অবিরল মুক্তা ঝরে, আখিরে ঝিনুকটা অবিরল মুক্তা ঝরে, কেঁদে কেঁদে কৃষ্ণ নাম ভিক্ষা মাগে দারে দারে, কেঁদে কেঁদে কৃষ্ণ নামে ভিক্ষা মাগে দারে দারে। কেঁদে কেঁদে কৃষ্ণ নাম ভিক্ষা মাগে দারে দারে, কেঁদে কেঁদে কৃষ্ণ নামে ভিক্ষা মাগে দারে দারে। পথে কে দেখলে যেতে আমার গুরু ভগবানে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে। একবার বললে হরি, সবাইকে ডেকে ডেকে বলছেন কাজী নজরুল ইসলাম, একবার বললে হরি যাবে সে ভব পারে, একেবারে বললে হরি যাবে সে ভব পারে। একবার বললে হরি যাবে সে ভব পারে, একবারে বললে হরি যাবে সেই ভব পারে, যারে কোলে দেয় না যাওয়া কোলে দেয় সে ডেকে তারে, যারে কোলে দেয় না যাওয়া কোলে দেয় সে ডেকে তারে। পথে কে দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে কে দেখলে যেতে আমার গুরু ভগবানে, পথে কে দেখলে যেতে আমার
শুধু তাই না, বলছে তার এমনই রূপ মাধুর্য, যার রূপ দর্শন করলে ত্রিভুবন ভুলে যায়। পথেকে দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথেকে দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথেকে দেখলে যেতে আমার গৌর ভগবানে। হ্যাঁ সুন্দর হচ্ছে, কিন্তু একটু জোরে জোরে। কি হয়েছে ঠাকুমা? আমার ঠাকুমার আর চলছে না। হরিবল হরিবল, জোরে জোরে গাইতে হবে, হ্যাঁ উচ্চস্বরে গাইতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জোরে হরে কৃষ্ণ। বাবা হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বল হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে জয় গৌর হরি কৃষ্ণ বল। কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। জয় গৌর হরি বল, গৌর হরি বল। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বৈষ্ণব মহাজন বললেন, যদি কেউ হৃদয় মাঝে গৌর চাঁদের উদয় করাতে পারে তার কি হবে? বৈষ্ণব মহাজন তার জন্য বলে উঠলেন, যদি কোনো জীব, কোনো ভাগ্যবান ভাগ্যবতী হৃদয় আকাশে গৌর চাঁদের উদয় করাতে পারে তার কি হয় জানো? ও তার ভিতর বাহি আলো করে, ও তার ভিতর বাহির আলো হয় গো। আহা কোন অন্ধকার থাকে না, ও তার ভিতর বাহে আলো করে। ও তার কোনো অন্ধকারে থাকে না গো। ও তার ভিতর বাহির আলো করে। ও তার কোন অন্ধকার দূরে, আহা সকল অন্ধকার দূরে যাই গো। ওই কোনো অন্ধকার থাকে ওই না না গো। সকল অন্ধকার দূরে যাইব, তাই গৌর হরি বল হরি বল। অন্ধকার দূরে যাইব। কোনো অন্ধকার থাকে না গো, তার ভিতর বাহির আলো করে। হরি বল হরি বল।
প্রথম নাগরী বলিছে সজনী রে, আমি আর তোকে বলবো কি, ওই রূপে নয়ন দিয়ে আমা বলিতে যা কিছু আমি তার চরণে সঁপে দিয়েছি। সবাই বলে এই জগতের সোনা নাকি সুন্দর, কিন্তু যদি গৌর সোনাকে কেউ চোখে একবার দেখে, কি বলবো তোকে, নিন্দিত কান্তি কালে বড় নিন্দিত গোরার কান্তি কালে বড় নিন্দিত হাটক গোরার কান্তি কালে বড় নিন্দিত গোরার কান্তি কালে বড় গরবিত মার কমার ওরে সজনে রমিত প্রাণ সজনী আমি কাঁচা সোনা কিসে বাগনে, কথা শোনা কিসে বাগনে, আমি কাঁচা সোনা কিসে কমলীলা অনামক নিরুপম লীলা, নামক 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 নিরুপম লীলা। শুনলাম মহাজনী পদাবলী দিয়ে গৌরচন্দ্রিকা। চলে যাব আমরা লীলা কথায়। সবাই মিলে একবার উলুধ্বনি হরিধ্বনি করে চলুন আমরা শ্রীধাম বৃন্দাবনে যাই, শ্রীমতী রাধারানী বদনে ভগবানের রূপ বর্ণনার সাধনে। চলুন সবাই মিলে একবার উলুধ্বনি করতে হবে, রাধে রাধে। চলুন আমরা রাধা নাম গাইতে গাইতে বৃন্দাবনে যাব। বৃন্দাবনের রাজাকে মা, কে রাজা বৃন্দাবনে? মা বলুন, আপনি বলুন, বৃন্দাবনের রাজাকে? ওনারা জানে না, আপনি বলুন, বলুন না কি হয়েছে? আরে ভুল হোক ঠিক হোক হবে তো একটা, বলুন বৃন্দাবনের রাজাকে? কে রাজা? বৃন্দাবনের রাজা কে? হ্যাঁ জানেন না? রাধা রানী। তো এত দেরি হচ্ছে কেন? ভাবছে ঠিক হবে না ভুল হবে, ভুল হবে না ঠিক হবে, কি জানি বাবা, যদি পরীক্ষায় পাশ না করতে পারি। তা চলুন আমরা সবাই রাধা নাম গাইতে গাইতে শ্রীধাম বৃন্দাবনে যাই। কেমন? জয় রাধে রাধে। চলো চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই, চলো চলো চলে যায় বৃন্দাবনে, চলো রে সবাই, চলো চলো চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই, শ্রীমতীর সাথে লয়ে, দেখো শ্রীমতীর সাথে লয়ে হোলি খেলিছে কানায়। চলো চলে যায় বৃন্দাবনে, চলো রে সবাই, চলো চলো চলে যাই বৃন্দাবনে
বসন্তেরি বসন্তেরি লাগে পরশ গিরিধারীর মনে ভাগের রঙে খেলে হোলি রাধা রানীর সনে বসন্তেরই লাগে পরশ গিরিধারীর মনে ভাগের রঙে খেলে হোলি রাধা রানীর সনে আহা রঙিন হলো কানুর রঙে, দেখো রঙিন হলো কানুর রঙে, আয়ানের ঘরণী তাই চলো চলে যা। বৃন্দাবনে চলো রে সবাই চলো চলো চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই রাধে কেমন খেলা দেখো কেমন খেলা, আহা কেমন খেলা, আহা কেমন খেলা খেলে আমার মদন মহা, মদন মহা, প্রেমের রঙে রাঙায় হয় অবলারি মন। হে হে কেমন খেলা হায় কেমন খেলা, কেমন খেলা খেলে আমার মদন মোহন প্রেমের আগে রাঙালে হয় অবলার মন। শ্রীমতী রইলা যুগবদন, তাই নাকি দেখে শ্রীমতী রইলা যুগবদন, কৃষ্ণচূড়া রাঙা তাই চলো চলে যা বৃন্দাবনে চলো রে সবাই চলো চলো চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই ওই না বৃন্দাবনে চলো রে সবাই বৃন্দাবনে চলো রে সবাই ওই না বৃন্দাবনে চলো রে সবাই হরিবল হরিবল রাধে রাধে প্রেম সে বলিয়ে রাধা রানী কি। একটু জোরে হবে না, একটু জোরে হবে, স্বতঃস্ফূর্তভাবে জয় দিতে হবে। আগেই বলেছি আমাদের ভিতরে যত কালিমা আছে দূর করতে হবে, ভগবানের সেবা বলে কথা। আপনারা যে শ্রবণ করছেন নববিধা ভক্তির মধ্যে এই যে শ্রবণ, এটা কিন্তু প্রথম লাইনে আছে, প্রথম কথাটাই হচ্ছে শ্রবণাং। তাহলে শ্রবণাং মঙ্গলম, শোনাতেও ক্রিয়া হয়, শোনাতেও সেবা হয়। তাহলে শুনছেন যখন, এই যে কানে শোনা, প্রকৃতভাবে যদি কেউ মানুষকে দেখে, চোখে যদি দেখে, মা চোখে দেখলে প্রকৃত দেখা হয়, কি বলেন আপনারা? হয় কি? চোখে কাউকে দেখলে চেনা যায় তাকে যে সে কি কেমন ব্যক্তি? কখন জানবো? যখন শুনবো তার সম্বন্ধে, তার বিবরণ যখন জানতে পারবো, তখনই প্রকৃত দেখাটা হবে, তাই না? তা ভগবানকে মন্দিরে দেখলে যদি প্রণাম করি, ভক্তি জন্মাবে। যখন ভগবানের সম্বন্ধে কানে শুনবো, তখনই তার প্রতি আমাদের ভক্তি জন্মাবে বা তাকে সঠিকভাবে চেনা যাবে, তাই না? তাহলে চোখ দিয়ে চেনা যায় না, শ্রবণ দিয়ে চিনতে হয়। আর সেই শ্রবণে আপনারা বসে আছেন। শ্রবণ যদি সঠিক হয়, প্রকৃত সব কিছুই জানা হয়ে যায়। তাই শুনছেন যখন, যার নাম শ্রবণ করছেন, তাকে তো আপনারা ভালোই চেনেন, চেনেন না? রাধারানীকে হাড়ে হাড়ে চেনেন। তাহলে তার নামে জয় দেওয়ার সময় অলসতা করলে হবে না, কারণ রাধারানীর কৃপা না হলে গোবিন্দ কৃপা পাবো না আমরা। তাহলে আগে তার জয় দিতে হবে স্বতঃস্ফূর্তভাবে। প্রেম সে বলিয়ে রাধা রানী কে। মাইকেই তো জয় দিচ্ছে, আপনাদের জয় চাপা পড়ে যাচ্ছে। বলিয়ে রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, বাঁকে বিহাरी लाल की, वृंदावन धाम की, राधे राधे। 'श्रीधाम वृंदावन
বৃন্দাবনে ভগবান কৃষ্ণচন্দ্র কদম্ব বৃক্ষের তলে দাঁড়িয়েছিলেন, আর রাধারানী বেলি অবসানকালে যমুনায় জল আনতে গিয়ে প্রাণবধূর সেই রূপ দর্শন করলেন। তা সেই রূপ দর্শন করে আজ আমার রাধারানী সখীদেরকে পাশে বসিয়ে নিয়ে সেই প্রকাশ করছেন রূপমাধুর্য, রূপের বর্ণনা করছেন। তাহলে মা, যিনি দেখেছেন তিনি বলতে জানেন না, আর যিনি বলতে জানেন তিনি দেখতে জানেন না। দেখেছে কে? নয়ন। নয়ন বলতে পারে, আর বলছে কে? বদন। সে কি দেখতে পারে? বদন দেখতে পায়? তাহলে দেখেছে একজন, বলছে আর একজন। নেতাই গৌর হরিবল হরিবল। তাহলে আমরাও গোবিন্দকে দেখেছি, রাধারানীও দেখেছেন। তার দর্শনটা কেমন সেটাই আমরা পদের মধ্যে দিয়ে শ্রবণ করব। কেমন ভাবে রাধারানী গোবিন্দকে দর্শন করলেন। হ্যাঁ, এখানে অনেক বড় একটা তাল আছে, তো সেই তালটা একটু গাইব ছোট করে। জয় রাধে রাধে। যে তিওরটা গাইলাম মায়ের তিওর 14 মাত্রা, কিন্তু নানান কারণে একটু সমস্যা হয়ে গেল। কারণ বড় তাল শুরু করলে তার একটুখানি যদি কোনো রকম কোথাও বেঁধে যায় তাহলেই পদচ্যুত হয়ে যায়, মানে তাল ছন্দ সবই কেটে যায়। কিন্তু কিছু করার নেই, যেহেতু লোডশেডিং হয়ে গেছে। তো যাই হোক, আমরা সুরের মাধ্যম দিয়ে এবার এই পদটা শ্রবণ করব। কি বলছে? নীল রতন কি নবগণ ঘটা, এই একটা বাক্যেই আমরা যে তিওরটা শ্রবণ করলাম, মায়ের তিওর 14 মাত্রা মায়ের তিওরটা, তা এটাকে কি বলছে? নীল রতন আর নবঘন ঘটা, মানে নতুন মেয়ে। কি বলছে? শ্রীমতী রাধারানী। কাদের কাছে বলছে? সখীদের কাছে। কি বলছে? মন দিয়ে শুনব। সখী নীল রতন কিয়ে কিয়ে নবঘন ঘটা, নীল রতন কিয়ে নবঘন ঘটা, লখিলে লখল নহে, সখী লখিলে লখল নহে, সেনায়ঙ্গে ছটা, লখিলে লখল নহে, লখিলে লখল নহে, সেনায়ঙ্গে ছটা, ভালো করে দেখা হলো না ভালো রে। করে দেখা হলো না রে। জনিতা, মহাজনী পদ এমনই কঠিন মা, আবার এর ব্যাখ্যাটা খুব সহজ। যদি মন প্রাণ দিয়ে শ্রবণ করা যায়, প্রত্যেকটা কথার অর্থ বোঝা যায়। লক্ষিলে লক্ষলো, লক্ষ্য দিয়েও দেয়া হলো না। হ্যাঁ, লক্ষিলে লক্ষলো নহে, মানে দেখেও দেখতে পেলাম না সেনা অঙ্গের ছটা। লক্ষিলে লক্ষলো নহে, সেনা অঙ্গের ছটা, লক্ষিলে লখল নহে, সেনায়ঙ্গে ছটা, ভালো করে দেখায় আমার হলো না রে। ভালো করে দেখা আমার হলো না রে। আমি দেখব বলে নয়ন দিলাম বটে,
নয়ন দিয়ে ছোট। শ্রীমতী রাধারানী বলছে, সখী দেখবো বলে নয়ন দিলাম বটে, কি দেখতে কি দেখলাম আমি বুঝতে পারলাম না। লক্ষিলে লখল নহে, নীল রতন গিয়ে নবঘন ঘটা। নীল রত্ন দেখলাম নাকি নব ঘন ঘটা, নতুন কোনো ঘন কৃষ্ণ কালো মেঘ দেখলাম। কি দেখলাম? আমি যে যমুনায় জল আনতে গিয়ে বেলি অবসান কালে কদম্ব বৃক্ষ তলে দাঁড়ালাম, আমি কি দেখলাম? নতুন মেঘ দেখলাম নাকি নীল রত্ন দেখলাম নাকি নীল পদ্ম দেখলাম? কি দেখলাম? দেখেও আমার দেখা হলো না। জানিস সখী, কি আর বলবো তোদের কাছে, কদম্বের তলে কিবা কিবা শ্যামচিক নিয়া। ওই না কদম্বের তলে কিবা কিবা শ্যামচিক নিয়া। রূপ দেখিয়াই ন জাতি, আমি রূপ দেখি হয় ন জাতি। কুল মজাইয়া ওই রূপ দেখি আইন জাতি। কুল মজাইয়া সখী সখী রে আমার সকলি গেল। বলে সুখী রে সকলি গেল। ওই রূপে আমার নয়ন দিয়ে সখী রে আমার সকলে গেল। ওই মোহন রূপে নয়ন দিয়ে প্রাণ সখী রে আমার সকলে গেল। ওরে আমার দেয়া হবে নাই রে, শুনে ঝুরে মরি জীবনা জীবনা আমি। নানা জীবনা জীবনা আমি না দেখিয়া হরি রে। ও বাসি বাঁশি বাজাতে জানো না, বাঁশি রে বাজাতে জানো না। না না বাজাতে নিতাই গৌর হরিবল হরিবল। বাজাতে জানো না। বাঁশি বাজাতে জানো না, বাঁশি রে বাজাতে জানো না। বাঁশির প্রতি আক্ষেপ শ্রীমতী রাধারানীর, কি বলবো সখী, তাহে অতি সুমধুর মুরলিক শানে ভাঙিল আখির লাজ সান্ধাইল কানে। আবার নয়ন যুগলকিয়ে ভ্রমর বিরাজে অলক্ষিতে দংশয়ে যুবতী হিয়া মাছে। এমন রূপ দর্শন করেছি আমি। এ জগতের ফুলে যখন ভ্রমর বসে মধু পান করে, সেই ফুলের কোনো জ্বালা হয় কিনা জানি না, কিন্তু এই যে বাঁশি, এই মুরলীর ধ্বনি শ্রবণ করলে তার যে ভিতরে জ্বালা হয়।
এমনই নয়ন যুগল, মানে নয়ন দুখানি এমন যেন মনে হচ্ছে দুটো ভ্রমর বসে আছে। অলক্ষিতে দংশয়ে জীবতী হিয়া মাঝে, হৃদয় মাঝে যুবতীর হৃদয় পদ্মে এমনভাবে বসে আছে যেন মনে হচ্ছে দংশন করছে। আর এই দংশনের যে কি জ্বালা, সে আমি তোদেরকে কেমন করে বোঝাবো সখী। গোবিন্দ দাসে কহে সেনা দিঠি বিষে, না পিয়ে অধর শোধা কে বাজিয়ে আইসে, না পিয়ে অধর সুধা কি বাজিয়ে আইসে, ওই দিঠের বিষে যারে যারে, ওই দিঠের বিষে যারে যারে, না পিয়ে কে বা বাঁচতে পারে, ওই দিঠির বিষে যারে যারে, আপনি কি বাঁচতে পারে দিঠির বিষে যারে যারে, না পিয়ে অধর সুধা কে বাজিয়ে আইসে, ওই নাকি আদিবাসী। এত সময় একটা পদ শেষ হলো মা, একটা পদের ব্যাখ্যা আপনারা শ্রবণ করলেন। বৈষ্ণব মহাজন বললেন যে শ্রীমতী রাধারানী তিনি কিনা যমুনার ঘাটে 24.5টা চাঁদের একটা বৃক্ষ দেখেছে। কোনোদিন দেখেছেন চাঁদের গাছ? হরে কৃষ্ণ। আমার চাঁদের গাছ দেখেছেন? ফলের গাছ দেখেছেন, ফুলের গাছ দেখেছেন, চাঁদের গাছ কখনো দেখেছেন? দেখেননি। দেখেছে কে? রাধারানী। কোথায় দেখেছে? শুনুন কি বলছে। সখী এমন কালিয়া চাঁদে কে বানালো বে, সখী রে, এমন কালিয়া চাঁদে কে বানালো বেশে। জয়িতা গোবিন্দকে একটা বৃক্ষের সঙ্গে তুলনা করলেন। ওমা একটু আমার দিকে তাকাবেন। গোবিন্দকে বৃক্ষের সঙ্গে, গাছের সঙ্গে তুলনা করলেন। তাহলে গাছে কি কি থাকে? ডাল, পাতা, ফুল, ফল, তাই তো? হ্যাঁ, তাহলে আজ আমার রাধারানী যে বৃক্ষটা দেখেছে, সেই বৃক্ষের ফুল ফল সব কি করে বর্ণনা দেবেন? গাছ না হয় হলো, গাছে যা যা থাকে সেগুলো সব তো তাকে বর্ণনা দিতে হবে, তবেই তো বৃক্ষ স্বরূপ আমরা মানব। দর্শনটা সঠিক হয়েছে। কেমন দর্শন রাধারানীর? বলছে সখী এমনও কালিয়া চাঁদের কে বানালো বেশ। এই বেশ কে তৈরি করলো? কি বেশ? একটা বৃক্ষের ন্যায়। অকলঙ্ক কুলেতে, অকলঙ্ক কুলেতে, কলঙ্ক পরবে, কলঙ্ক পরবে। আর অকলঙ্ক কুলেতে কলঙ্ক পড়বে, কলঙ্ক পড়বে। চাঁদের গাছে চাঁদের পাতা, চাঁদের ফুল ফলে, চাঁদের ফুল ফলে। ওই না চাঁদের গাছ, চাঁদের পাতা, ওই না চাঁদের ফুল ফলে, চাঁদের ফুলে ফলে। হরিবল হরিবল। চাঁদের গাছ, চাঁদের পাতা, চাঁদের ফুল, চাঁদের ফল। সখীরা শুনে অবাক হয়ে গেল রে। ও রাধে, এ তোর কেমন দেখা? এ তো মাথা মুন্ডু কিচ্ছু বুঝতে পারছি না রে, একটু ঠিক করে বুঝিয়ে বলবি না। কি বলছে রাধারানী? বলছে শোন,
দেখি নাই রে। চাঁদের গাছ চলে, চাঁদের গাছে চলে, আমরা এমন কব দেখি নাই রে। ওই চাঁদের গাছ চলে, চাঁদের গাছ চলে। এই যে কেউ কখনো দেখেছিস কি? সখী রে কেউ কখনো হ্যাঁ। দেখেছিস রে? ওই চাঁদের গাছ চলতে পারে, কেউ কখনো দেখেছিস ওই না কি? চাঁদের গাছ চলতে পারে, কেউ কখনো দেখেছিস রে? আস্তে। গোবিন্দকে গাছের সঙ্গে তুলনা করছে, বলছে চাঁদের গাছ চলতে পারে, তোরা দেখেছিস? সখীদের মাথায় হা, কি সর্বনাশ, গাছ আবার চলে নাকি? কোনোদিন তো দেখিনি রে বাবা, গাছ চলতে পারে। আচ্ছা ঠিক আছে, দেখিসনি, মেনে নিলাম। বল না, কেউ কখনো শুনেছিস কি? কেউ কখনো শুনেছিস কি? চাঁদের গাছ চলতে পারে, কেউ কখনো শুনেছিস ওই কি? না চাঁদের গাছ চলতে পারে, তোরা কেউ কখনো শুনেছিস ক্ষমা কি? শুনেছেন? কখনো দেখেছেন না শুনেছেন? বলে মাথা খারাপ, গাছ কোনোদিন চলতে পারে না, আমরা দেখেও নি শুনেও নি। তাহলে তুই একটু বুঝিয়ে বল, তুই কেমন দেখলি? বুঝিয়ে বলছে মা, চাঁদের গাছ, সেই গাছে নাকি 24.5 চাঁদের উদয়, মানে 24.5টা চাঁদের উদয় সেই গাছে। তা সখীরা বললে একটু বুঝিয়ে বল না, 24.5টা চাঁদ কোথায় কোথায় দেখলি তুই? এবার বর্ণনা দিচ্ছে, আপনারাও দেখে নিন কি বলছে। 10 চাঁদ নাচে গান, মুরলীর রন্ধে, মুরলীর রন্ধে। সখী রে 10 চাঁদ নাচ গাই, ওই না মুরলীর রন্ধে, মুরলীর রন্ধে। অর্থাৎ 10 চাঁদও নাচে গায়, মানে ভগবানের যে 5 আর 5 10টি নখ, এই 10টি নখ 10টা পূর্ণ চাঁদ। তা এই পূর্ণ 10টি চাঁদ নৃত্য করছে, কোথায় নাচছে না, যখন মুরলী বাজাচ্ছেন গোবিন্দ, হাতের যে 10টি নখ তারা তো নড়ছে। বলছি এটা আমরা দেখছি নড়ছে, কিন্তু রাধারানী কি দেখছে যে নৃত্য করছে 10টি চাঁদ। হরি বল। 10 চাঁদও নাচে গায় মুরলীর রন্ধ্রে। তাহলে কটা হলো মা? 10টা হয়ে গেল তো। আর বাকিগুলো বলছে, আরে 10 চাঁদ রাঙা, আর 10 চাঁদ রাঙা, চরণার বৃন্দে, চরণার বৃন্দে। আর 10 চাঁদ রাঙা, ওই না চরণ বিন্দে, চরণ বিন্দে। তাহলে চরণে 10, হাতে 10, 10-এ 10-এ 24.5টা হয়েছে তো, এখনো হয়নি। সখীরা বলছে কি করে হয়? হলো তো মাত্র 20টা। 4.5 কোথায় দেখা? তবেই তো বুঝবো যে তুই কেমন দেখেছিস তোর চাঁদের বৃক্ষখানা। দেখা। শ্রীমতী রাধারানী বলেন, তবে শোন, আমার বধুর গণ্ড দেশে 2টি চাঁদ, এই দুই পাশে 2টো গাছ, এই হলো 2টো চাঁদ। কটা হলো মা? গুনবেন কিন্তু, ভুল না হয়, জোরে জোরে গুনুন। আর আমার পরাণ বধূর এই বদন কমল, বদন চন্দ্রিমা, অর্থাৎ এটা একটা পূর্ণ চাঁদ। কটা হলো? আর রইল বাকি বধূর ললাটে যে তিলক, তার মাঝখানে সুগোল একটা বিন্দু, চন্দনের বিন্দু।
যে পরিপূর্ণ সুগোল, যেটা হলো একটা যেটা হলো একটা পূর্ণ চা। তাহলে কটা হলো মা? 24টা হলো। তাহলে সাড়ে, অর্থাৎ আর অর্ধেকটা কোথায় দেখা? বলছে আর অর্ধেকটা আমার পরাণ বধূ অর্ধ ললাট। হরিবল হরিবল, জয় রাধে রাধে। 24.5 চাঁদের বৃক্ষ মহাজন লীলার পাশে দাঁড়িয়ে তিনি বলছেন, ওগো রাধে, তুমি যেটাকে বৃক্ষ দেখেছো সে তো বৃক্ষ নয়। কি বলছে? যদুনাথ দাসে কয় হরষিত হইয়া। মা হরষিত মানে আনন্দিত। মহাজন যিনি পদটা লিখেছেন তিনি এত খুশি রাধারানীর বর্ণনা শুনে, তাই তিনি মনের আনন্দে কি বলছেন? যদুনাথ দাসে কয় হরষিত হইয়া, হরষিত হইয়া। সখী রে যদুনাথ দাসে কয় ওই না হরষিত হইয়া, হরষিত হইয়া। ও যে চাঁদে নয়, ও রাধে, ও যে চাঁদে নয় নন্দ সুত, ও যে চাঁদ নয় নন্দ সুত, আছে দাঁড়াইয়া গো, আছে দাঁড়াইয়া। ও যে চাঁদ নয় নন্দসুত, ও যে চাঁদ নয় নন্দসুত, আছে দাঁড়াইয়া, আছে দাঁড়াইয়া। তুমি ভালো করে দেখো ধনী, তুমি তুমি ভালো করে দেখো ধনী, ভালো করে দেখো তুমি ধনী। ভালো করে দেখো ধনী। চাঁদ নয়, না 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 না, নীলকান্ত মণি, ভালো করে দেখো ও যে ধনী। চাঁদ নয় নীল কান্তমণি, ভালো করেছে দেখো ধনী। আহা চাঁদ নয় নীলকান্ত মণি, বলি শুনো শুনো রাই বিনোদিনী। হরিবল হরিবল তাই গৌর হরিবল। শোনো শোনো রায় বিনোদিনী, ও যে চাঁদ নয় নীলকান্ত মণি, শোনো শোনো রায় বিনোদিনী, ও যে চাঁদ নয় নীলকান্ত মণি, শোনো শোনো রায় বিনোদিনী। চাঁদ নয় নীলকান্ত ভালো মণি। করেছে দেখো ধনী। ওমা চাঁদ ঝলমলি ময়ূরের পাখা। ওই চাঁদে ঝলমলি ময়ূরের পাখা। মানে গোবিন্দের মাথায় যে চূড়াটা আছে, চূড়ার উপরে যে ময়ূরের পাখা আছে মা, দেখবেন ময়ূরকণ্ঠী কালার তো, মানে ওই রংটা যখন দেখবেন কি হয়, চাঁদের কিরণে ঝলমল ঝলমল করছে। তাই বলছে শ্রীমতী রাধারানী, চাঁদে ঝলমলি ময়ূরের পাখা, চাঁদে ঝলমলি ময়ূরের পাখা। অগ চূড়ায় উড়িছে বাই। সখী রে আমার চূড়ায় উড়িছে ভাই, সখী আমার চূড়ায় উড়িছে বাই। অমা গোবিন্দের চূড়াটা কেমন কেমন ভাবে পরানো থাকে? সোজাসুজি, একটু বাঁকা থাকে না? হ্যাঁ বল না সখী, কেন আবার চূড়া বাঁধে? কেন আবার চূড়া বাঁধে? যার শুধুই রূপে, যার শুধু রূপ, যার শুধু রূপ দেখে আমার মন প্রাণ টলে যায়, সেবা কেন চূড়া বাঁধে? যার শুধু রূপে আমার মন প্রাণ হরে, সে কেন
আবার চূড়া বাঁধে। ওই সাত বামে হেলাইয়া সে কেন আবার চূড়া বাঁধে। চূড়ায় ওই উড়েছে বাই, সখিরে আমার চূড়ার উড়েছে বাই, সখিরে চূড়ার উড়েছে বাই। হরে কৃষ্ণ। মাথার চূড়া সেটাও বাদিকে বেঁকানো। কেন বেঁকা আছে না, বা পাশে কে থাকে? রাধারানী। তাই চূড়াটা বেঁকে আছে কেন? ওই যে মাথার চূড়া, সেও রাধা গোবিন্দের যুগল সেবা পাওয়ার জন্য, তাই বাঁ দিকে হেলে আছে একটু বাঁকা করে। তাই বলছে, বল সখী, যার শুধু রূপ দেখলে আমার মন প্রাণ টলে যায়, সে আবার চূড়া কেন বাঁধে? কে বা বেঁধে দিয়েছে ঈশাত বামে হেলাইয়া? ঈশাত বামে মানে বাঁ দিকে, ঈশাত মানে হালকা বেঁকানো, সামান্য একটুখানি বেঁকানো। তাই বলছে ঈশাত বামে হেলাইয়া কে বা চূড়া বেঁধে দিয়েছে। তাহলে কি হলো মা? নয়ন বাঁকা, চাহনি বাঁকা, মাথার চূড়া বাঁকা, আর কি বাঁকা? ঈশাত হাসিয়া মোহন বাসে, ঈশাত হাসিয়া মোহন বাসে। ঈশাত হাসিয়া, ঈশাত মানে বললাম কি বাঁকা, হাসি মানে হ্যাঁ, কেউ যদি হাহা হাহা করে হাসে সেটাতে কেউ কিছু ভাববে না। কেউ যদি মুচকি মুচকি হাসি দেয়, হ্যাঁ কেমন হবে? মন টলবে কি না? হ্যাঁ মন গলবে তো। তাই বলছে ঈশাত হাসিয়া মোহনবাসী মধুর মধুর বাই। সখিরে আমার মধুর মধুর বাই, সখিরে মধুর মধুর বাই। জানিস সখী, ওই বাঁশির শুনে, ওই বাঁশির শ্রবণ করে, আর ওই মধুর মৃদু মুচকি হাসি দর্শন করে আমায় পাগল লিনি কইল রে। সখী আমায় পাগল লিলি কইল রে। সখী আমায় পাগল পাগলিনী কইল রে। সখী আমায় পাগল লিলি কইল রে। ওই মোহনিয়া মধুর হাসি ওরে আমায় পাগল পাগলিনী কইল রে। ওই মোহনিয়া মধুর হাসি, সখী আমায় পাগল লিলি কইল রে। আহা মধুর মধুর বাই। সখিরে আমার মধুর মধুর বাই, সখিরে মধুর মধুর বাই। রসের ভরে অঙ্গনা ধরে কেলি কদম বেতে হেলা, কুলবতী সতী যুবতী জনার পরাণ লইয়া খেলা। শ্রবণ চঞ্চল মকর কুণ্ডল পিন্ধলে পিয়াল বাস, রাঙায় উৎপল নিছনি চুগল আহা নিছনি গোবিন্দ দাস। আজ বললেন দেখো দেখো, শ্রীমতী রাধারানী সখীদের বললেন, সখীরে দেখুন মা, রূপে কিন্তু মিলন হয় না। হ্যাঁ রূপে মিলন হয় না। এখানে আমরা শ্রীমতী রাধারানী বধূর কথা বলতে বলতে আক্ষেপ করতে লাগলেন। আক্ষেপ অর্থাৎ কেন গেলাম, কেন গিয়েছিলাম, কেন ওই রূপে নয়নে দিলাম, এটাকে বলা হয় আক্ষেপ। কেউ কারোর রূপের কথা বলতে বলতে কিছুক্ষণ পর দেখবেন তার ভেতরে একটা ক্ষোভ তৈরি হয়। আজ যে আমার কি হলো, যদি আমি সেখানে না যেতাম, যদি জল নিয়ে আসতে না যেতাম, যদি ওই রূপে নয়ন না দিতাম, ওই সর্বনাশা কুলনাশা বাসি যদি না শুনতাম, তাহলে আজ আমার এমন হতো না। এটাকে বলা হয় আক্ষেপ। তা ওই আক্ষেপ করছেন আমার রাধারানী। আক্ষেপ করতে করতে আমরা কিন্তু লীলাকে বিশ্রাম রাখবো। যেহেতু মিলন নেই এখানে, নয়নে নয়নের মিলন তো হবে না, তাই চিত্রপটে মিলন হবে। শ্রীমতী রাধারানী বধূর চিত্রপট নিয়ে সামনে বসে বধূর সেই রূপের কথা বলতে বলতে আক্ষেপ করছে। কি বলছে? বলছে সখীরে কি আর বলবো তোদের কাছে, অলপবা, এটা আক্ষেপের পথ, বয়সে মর
শ্যামরসে আমি জর জর সখী রে আলো বাবা বয়সে মরা। ওই না শ্যামরসে আমি জর জর। আহা না জানি কি হবে পরি নামে না জানি কি হবে পরিণামে। পরিণামে আমার কি বা হবে ওই না পরিণামে আমার কিবা হবে। বয়সে এমন হলো পরিণামে আমার কি বা হবে বয়সে এমন হলো পরিণামে আমার কি বা ওই হবে। না না জানি কি হবে পরিণামে। না জানি কি হবে পরিণামে। এটা মনের অনুরাগ মা, আক্ষেপ অনুরাগ, মানে অনুরাগ ভাবে বলছে, আক্ষেপ করে বলছে, জানিস সখী কি আর বলবো, যদি নয়ন মুদে থাকি। কেমন ভজন দেখুন, এমন ভজন না হলে কি তার রূপমাধুর্য বর্ণনা করা সম্ভব? কি বলছে, যদি নয়ন মুদে থাকি অন্তরে গোবিন্দ দেখি। আমি যদি নয়ন মুদে থাকি আমার অন্তরে গোবিন্দ দেখি। আবার নয়ন মেলিয়া দেখি শ্যামে গো, নয়ন মেলিয়া দেখি আমার নয়ন ওই শ্যাম নয়ন। কি বলছে মা, চোখ বন্ধ করলে অন্তরে দেখতে পাই, চোখ খুললে বাইরে দেখতে পাই। আরো কি দেখি, যদি চলি যায় পথে শ্যামে যায় মোর সাথে সাথে। আমি যদি চলে যাই পথে শ্যামে যাই মোর সাথে সাথে। দেখবেন প্রকৃতভাবে যদি কেউ ভালোবাসে কাউকে, সর্বক্ষণ যেদিকে তাকায় সেদিকে তাকে দেখতে পায়। তা বলছে, আমি যখন পথে হেঁটে যাই যেন মনে হয় পিছন থেকে বোধহয় আমার বধূ আসছে আমার সাথে সাথে। তা কিভাবে আসছে, চরণে চরণ ঠেকাইয়া চরণ